This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর আজ দুপুর 3টেয় টিভি 9 বাংলা আরো একটা বড় দুর্নীতির পর্দাফাশ করতে চলেছে। আবার ভারতে ঢোকার ছক আল কায়দার শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহার স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করতে বা চাঙ্গা করতেই তার কৌশল এটা, এমনই আশঙ্কা গোয়েন্দাদের। 2018 থেকে 2023 গত 5 বছর ধরে ভারতের 10 রাজ্যে চষে বেরিয়েছে আল কায়দার উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় এই শীর্ষ নেতা। কত দূর তার এই জাল ছড়িয়েছে কথা বলবো। নিউজরুম থেকে সিজার একদম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সিজার, ইকরামুল ওরফে আবু তালহা নিয়ে বাংলার গোয়েন্দাদের যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে, কারণ বাংলাদেশে সে পালিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন কলকাতা এসটিএফ এর কর্তারা, এবং জানা গিয়েছিল একদম কলকাতার কাছাকাছি এবং এই রাজ্যের একাধিক জায়গায় সে দীর্ঘ সময় ছিল, যেমন হাওড়ার বাঁকড়া এলাকা, জয়নগর, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনার আলিপুরদুয়ার এলাকা, এই সমস্ত এলাকাতেই সে দীর্ঘদিন ছিল এবং সেখানে সে বিভিন্ন ধরনের স্লিপার সেল তৈরি করেছে। এবং সেই জায়গা থেকেই এই ইকরামুল পরবর্তীতে আবার ফেরত আসতে পারে এমন আশঙ্কা রয়েছে, কারণ গত 5ই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলে যেখানে তিনি বন্দী ছিলেন সেখানে 518 জন বন্দী পালায়, তার মধ্যে ইকরামুল হক এবং আনসারুল বাংলা টিমের একাধিক জঙ্গি যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু পালিয়েছেন। এবং ইকরামুল যেহেতু এই ভারতের বিভিন্ন স্লিপার সেলগুলো তার হাত দিয়ে তৈরি এবং একাধিক রাজ্যে তার নিয়মিত যাতায়াত ছিল এবং এই এলাকা তিনি চষে ফেলেছিলেন, সেখান থেকে মনে করা হচ্ছে যে এই সেলগুলো যেগুলো তার নিজের হাতে তৈরি সেগুলোকে চাঙ্গা করতে সে ফের ভারতে ফিরে আসতে পারে। এবং সাদরাদি ও আরো 11 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গেও কিন্তু ইকরামুলের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমার সিজার, নজর রাখো। আর এরপরে যে খবরে নজর রাখবো, আসামে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি। কোকরাঝাড় জেলার ভডিয়াগুড়ি থেকে গ্রেপ্তার ধৃত গাজী রহমান আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কোকরাঝাড়ের একটি স্লিপার সেলের মাথা দাবি আসাম এসটিএফ এর। এই নিয়ে এই এবিটি জঙ্গি গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 12। আচ্ছা, উত্তর পূর্বে আর কতদূর ছড়িয়ে জঙ্গি জাল? এবারে কি বড় নাশকতার ছক পদ্মাপাড়ের জঙ্গি সংগঠনের? জিহাদি আনসারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধে লাগাতার অভিযানে অসম পুলিশের এসটিএফ আরও একজনকে গ্রেপ্তার করলো। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গাজী রহমান বলে আনসারুল্লাহ বাংলা টিমের ওই এলাকার একটি স্লিপার সেলের সদস্যকে। পুলিশের দাবি গাজী রহমানের নাম প্রথমেই উঠে এসেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শেষ পর্যন্ত কোকরাঝাড় পুলিশের সঙ্গে এসটিএফের যৌথ অভিযানে এদিন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড় এলাকা থেকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বাকি 11 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে এই গাজী রহমানের নিয়মিত যোগাযোগ ছিল। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, টিভি 9 বাংলা। সীমান্তে অনুপ্রবেশ আশঙ্কা, জালে একের পর এক পাসপোর্ট জাল চক্রী। স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে এবার থানায় থানায় পাঠানো হলো নয়া নির্দেশিকা। পাসপোর্টের আবেদন এবং নিষ্পত্তি সংক্রান্ত লগইন আইডি পাসওয়ার্ড এবার থেকে থাকবে এসপি বা সিপিদের কাছে। আবেদনকারীর যাবতীয় খোঁজ খবর নেবে স্থানীয় থানা। পুলিশ ভেরিফিকেশনেও আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজয়, নয়া নির্দেশিকায় আর কি কি নতুন নিয়ম চালু হচ্ছে আরেকবার যদি বুঝিয়ে দাও। গতকাল বিকেলে স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অর্থাৎ এসআইবি থেকে প্রত্যেকটা জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের অফিসগুলিতে একটি ইমেল পাঠানো হয়েছে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত নয়া নির্দেশিকা। এবং যে নয়া নির্দেশিকার কথা বলা হয়েছে সেখানে পয়েন্ট আকারে যে পরপর বলা হয়েছে যে এরপর থেকে গ্রাউন্ড এনকোয়ারি করবে থানা, অর্থাৎ বাড়ি গিয়ে যে এনকোয়ারি কাজটা সেটা থানা করবে। যদিও এটা আগেও থানা করতো, কিন্তু এক্ষেত্রে থানাকে আরও সতর্ক হতে বলা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে যে এনকোয়ারির পর যে রিপোর্ট আসবে সেটা ওসির কাছে আসার পর ওসি সেটা নিজে দেখার পর সেটা এন্ডোর্স করবেন পরবর্তী অথরিটি যারা আছে তাদের কাছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেক জেলার ক্ষেত্রে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে সিপি একজন সুদক্ষ অফিসারকে নিয়োগ করবেন, যিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোনো ব্যক্তি তার নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা, তাকে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের যে পার্টটা সেটা অ্যালাউ করা যাবে কিনা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং চতুর্থত বলা হয়েছে যে এসপি এবং সিপি তাদের কাছে এই যে উইন্ডোটা কোথাও একটা সুজয় এটা পরিষ্কার যে পাসপোর্ট ভেরিফিকেশনের নিয়ম কানুনগুলো আরো করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমার সুজয়। তবে ডিজি রাজীব কুমার তিনি এই পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে গতকালই সাংবাদিক বৈঠক করেন, কি জানান তিনি শোনাবো।
That police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. Document verification is being done at the PSK/POPPSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে সতর্ক লালবাজার। একের পর এক পাসপোর্ট জালিয়াতি সামনে আসতেই তৎপর হচ্ছে পুলিশ। আনা হচ্ছে নতুন অ্যাপ, বেশ কিছু বদল আনা হবে ভেরিফিকেশনে। থানায় ভেরিফিকেশনের সময় কি কি নথি দেখাতে হবে তার মেসেজ চলে যাবে আবেদনকারীর মোবাইল ফোনে। কোথায় গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে তার লোকেশন দিতে হবে নতুন অ্যাপে। প্রতি থানায় পাসপোর্ট অফিসারকে আরও কড়া হওয়ার নির্দেশ। অফিসারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তথ্যে খামতি থাকলে তা কোনোভাবেই বরদাস্ত নয়। আবেদনকারী ভাড়া বাড়িতে থাকলে স্থায়ী ঠিকানা থানার থেকে এনওসি জমা দিতে হবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। বাংলায় ফের জালে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং তাকে আশ্রয়দাতা। বাংলাদেশি যুবকের ছেলে পরিচয় দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনা বাগদায় হানা পুলিশের। আরো বিস্তারিত জানতে কথা বলবো, দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। আরো একটা আপডেট জানিয়ে রাখি আপনাদের, এখানেই শেষ নয়। সীমান্ত থেকে পাকড়াও আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বরূপনগরে বিএসএফ এর জালে 6 জন বাংলাদেশি তারালি এবং বিথারি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা। হাতে নাতে পাকড়াও 2 মহিলা সহ 6 জন বাংলাদেশি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। দীপঙ্কর, কোথাও একটা উত্তর 24 পরগনা আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং তারপরে এই বাংলাদেশিদের পালিয়ে যাওয়ার রাস্তা, দুটোতেই দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনায় কানেকশন বারবার প্রকাশ্যে চলে আসছে। দেখো, একদমই তাই, কারণ উত্তর 24 পরগনা জেলা সব থেকে বড় জেলা এবং সেই জেলার দীর্ঘ সীমান্ত পথ রয়েছে, যার মধ্যে বেশিরভাগটা জলপথ এবং যেটুকু স্থায়ী পথ রয়েছে, স্থলপথ রয়েছে, তার মধ্যে অনেকটা ফেন্সিং হলেও পুরোটা কিন্তু ফেন্সিং নয়। যেমন বাগদার দিকটা, বাগদার ওই দিকটাতে যেমন ফেন্সিং নেই এবং স্বরূপনগরের ওদিকেও বেশ কিছু জায়গায় ফেন্সিং নেই, তারপরে জলপথ। এক্ষেত্রে যেটা হয়েছে, মাসুদ মণ্ডল তার ছেলে পরিচয় দিয়ে রেখেছিল রাহুল মণ্ডল বলে, যে বাংলাদেশের যশোরের বাসিন্দা রাসেল। সেই রাসেল 2 বছর ধরে এই ভারতবর্ষে রয়েছে এবং এই গত 2 বছরের মধ্যে সে তার ভোটার কার্ড এবং একই সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু তৈরি করেছে। কি করে তৈরি করতে পারলো, এটা যেমন প্রশ্নচিহ্ন রয়েছে এবং 2 বছর ধরে বিষয়টি পুলিশের নজরে আসেনি, কিন্তু এখন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই দুজনকেই গ্রেপ্তার করেছে, মাসুদ মণ্ডল এবং রাসেল মণ্ডল। অন্যদিকে স্বরূপনগরে যে কথা তুমি বলছিলে, স্বরূপনগরের তারানি এবং বিথানি এই দুটো জায়গাতেই কিন্তু একই সঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা আগে থেকে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এবং তারা ফিরে যাচ্ছিল। এই সময় বিএসএফের নজরে আসে এবং বিএসএফের নজরে আসলে 2 জন মহিলা সহ 6 জনকে গ্রেপ্তার করে তারা এবং তারপর স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে দীপঙ্কর, নজর রাখো পরিস্থিতির উপরে।